এই সরকার অন্য যে কোনো সরকারের থেকে আলাদা। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, এটা যে কোনো নির্বাচিত সরকারের থেকেও আলাদা। এই সরকার তো আসলে আপনাদের বা ছাত্র জনতার সমর্থিত সরকার, আপনাদের সমর্থন নিয়েই তিনি সরকার গঠন করছেন। আপনার কি মনে হয় ৮ মাস আগের এই ৮ মাসে আমাদের বাংলাদেশে যেই বাংলাদেশ চেয়েছিলেন সেরকম একটা স্বস্তিদায়ক রাজনৈতিক পরিস্থিতি এখন বিরাজ করছে নাকি এখনো করছে না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নাগরিক টিভির সকল দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এই ছাত্র জনতা অভ্যুত্থানের পরে একটি সরকার অধিষ্ঠান পেয়েছে এবং সেই সরকারটার কার্যক্রমের ব্যাপারে আমাদের কি অবস্থান এবং তার যে ৮ মাস অতিবাহিত হতে যাচ্ছে সেই ৮ মাসে তাদের পরিক্রমা সম্পর্কে আমার মূল্যায়ন, সেখানে বলতে হবে যে এটা শুধু ছাত্রদের সমর্থিত সরকার, শুধু তাই না, এখানে সকল জনতার মধ্যে শুধুমাত্র জনতাকে আলাদাভাবে দেখলে হবে না, সেখানে সকল রাজনৈতিক দল এবং পক্ষ যারা অভ্যুত্থানে সক্রিয় পরোক্ষ ভূমিকা রেখেছে সকলের সমর্থিত সরকার। এবং এটা হওয়ার কারণেই, এই সমর্থনের, এই ধরনের ব্যাপক সমর্থনের কারণেই এই সরকার অন্য যে কোনো সরকারের থেকে আলাদা। আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি, এটা যে কোনো নির্বাচিত সরকারের থেকেও আলাদা। আমাদের দেশে যেই ধরনের অভ্যুত্থান ঘটেছে এটাকে আমরা নজিরবিহীন বলেছি, শুধুমাত্র আমাদের বাংলাদেশি হিসেবে বলছি তা না, বিশ্বের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিশ্লেষকরাও এটা বলছেন যে এটা নজিরবিহীন একটা অভ্যুত্থান ঘটেছে। এবং এই অভ্যুত্থান একটি, এমনিতেও যদি আমি দেখি যে কোনো গণ অভ্যুত্থান নির্বাচনের চেয়েও বড় একটি নির্বাচন, এবং নির্বাচনের চেয়েও তার যে ম্যান্ডেট সেটা স্ট্রঙ্গার থাকে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন কাজ শুরু করে তখন সে একেবারে বাংলাদেশে এই ধরনের সমর্থন একেবারে আওয়ামী লীগ ছাড়া, একদম মুক্তিযুদ্ধের পরে পার্লামেন্টে বসা আওয়ামী লীগ ছাড়া এই পরিমাণ সমর্থন আর কোনো সরকার পায়নি। তাহলে এই পরিমাণ পাওয়ার তাদের ছিল, মানে আমি বলি যে জনতার শক্তি যদি বলি সেই জায়গা থেকে এই পরিমাণ পাওয়ার তাদের ছিল নিঃসন্দেহে। এবং সেই পাওয়ারটা তারা কাজে লাগাতে পেরেছেন কিনা, সেই সমর্থনটা তারা কাজে লাগাতে পেরেছেন কিনা, আমি বলবো যে অনেক জায়গায় ঘাটতি আছে এবং আমাদের আশা আকাঙ্ক্ষা আরো বেশি ছিল। যদি আমি এটা ভুল না করে থাকি, আমাদের যেই ফ্যাসিস্ট কাঠামো এটা তাদেরকে পুরোপুরি অসহযোগিতা করেছে, এরকম বিভিন্ন সময় আমরা শুনতে পেয়েছি এবং বিভিন্ন সময় প্রমাণও দেখেছি। কারণ অবশ্যই এখানে পুরো কাঠামোটা পরিবর্তন করা একেবারে সম্ভব হয়নি। এখনো সেই, যদি বলি যে আওয়ামী লীগের এলিমেন্ট এখনো সরকারে আছে এবং পরবর্তীতে যদি দেখি এই কাঠামোর ভিতরে নানানভাবে এই কাঠামোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল করেছে এবং সেই জায়গা থেকে হয়তো তাদের ফুল অ্যাক্সেস ছিল না। তবে তারপরও এগুলো কোনো অজুহাতের জায়গা থেকে দেখতে হবে, মানে এগুলো যদি আমি বলিও তারপরে এটা আসলে অজুহাতই হয়ে দাঁড়াবে, কারণ তাদেরকে কাজ করতে হবে আসলে পুরোপুরি অভ্যুত্থান এবং মানে যদি বলি বিপ্লবী স্পিরিট দিয়ে। তাহলে এই বিপ্লবী স্পিরিট তাদের মধ্যে আমরা অপেক্ষাকৃত কম পেয়েছি, এটা আমরা বলবো। আমরা বিভিন্ন সময়ে নাগরিক কমিটিতে থাকাকালীন বিভিন্ন বিষয়ে এই সরকারের বিভিন্ন কার্যক্রমে আমরা বক্তব্য আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। বিশেষত নির্বাচন কমিশন 2022 কমিশন নিয়োগ আইন 2022-এর মোতাবেক যেইভাবে কমিশনার নিয়োগ করা হলো সেই দিনই আমরা প্রতিবাদ লিপি দিয়েছিলাম, আমরা প্রেস কনফারেন্স করে বলেছিলাম এটা ঠিক হচ্ছে না, এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এখন নির্বাচন কমিশন যেভাবে নিজের মতো করে কাজ করছে এবং তার কাজের কোনো জবাবদিহিতা হচ্ছে না। তো এই যে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু কাঠামো তো তাদের বিপক্ষে আছে, আবার তাদের কিছু জায়গায় আমরা মনে করছি যে তাদেরকে আরেকটু বিপ্লবী স্পিরিট ধারণ করা উচিত ছিল।